জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, শ্রী শ্রী হরি লীলামৃতের প্রচার এবং প্রসারের স্বার্থে শ্রীহরি লীলামৃত পাঠের সম্পূর্ণ অডিও শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া সমাজ দ্বারা আয়োজিত এবং শ্রী শ্রী হরি লীলামৃত পাঠে রয়েছেন শ্রী অরিন্দম রায়, বিশেষ সহযোগিতায় শ্রী ভোজেন্দ্রনাথ সরকার, শ্রী হরিদাস ভদ্র। এই সমস্ত সুহৃদগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে শ্রী শ্রী হরি লীলামৃতের ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে, যা প্রচারিত হয়েছিল জাগো মতুয়া ইউটিউব চ্যানেলে। সেখান থেকে নিয়ে হরিভক্তি টিভি পুনঃ প্রচার করছে শ্রী শ্রী হরি লীলামৃতের সম্পূর্ণ পাঠ ধারাবাহিকভাবে। আদিখণ্ড দ্বিতীয় তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহদার, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে কর আত্মসাৎ। মহাপ্রভুর পূর্বপুরুষগণের বিবরণ। নাম ছিল রামদাস, রাজ দেশে ছিল বাস, তীর্থযাত্রা করি বহুদিন, স্ত্রী পুরুষ দুইজনে শেষে যান বৃন্দাবনে, কৃষ্ণ প্রেমে হয়ে উদাসীন, কৃষ্ণ নাম উচ্চারণে ধারা বহিত নয়নে, হেরিলে পবিত্র হয় জীব, কাশী কাঞ্চি মধুপুরী, সরস্বতী গোদাবরী, শান্তিপুর আদি নবদ্বীপ, বিষয়পুর আদি নবদ্বীপ, বিষয় সম্পত্তি ত্যাজে তীর্থযাত্রী পদব্রজে, পরে যান শ্রীচন্দ্রশেখর, নবগঙ্গা নাম শুনি দেখিবারে সুরধ্বনি, লক্ষ্মী পাশায় এলো তার পর, কৃষ্ণ ভক্ত শিরোমণি সব লোকে ধন্য মানি, যত্ন করি রাখিল তথায়, কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রেম কথা রসরঙ্গে, থাকিলেন শ্রী লক্ষ্মী পাশায়। চন্দ্রমোহন তার পুত্র, ক্রমে শুনো তার সূত্র, তার পুত্র সুখদেব নাম, লক্ষ্মী পাশার উত্তর, নবগঙ্গা নদী পার, বাস করে জয়পুর গ্রাম।
দাস বহুদিন কইল বাস, তিনি যান পাথর ঘাটায়। আর রবিদাস নিধিরাম কনিষ্ঠ শ্রীজীবী নাম, তিন পুত্র সহিত তথায়। সর্বদাই সাধু সেবা সংকীর্তন রাত্রি দিবা, মাঝে মাঝে বাণিজ্য করিত। যাহা করে উপার্জন তাহাতে সাধু সেবন, ক্ষেত্র কার্য অল্প পরিমিত। একদিন কৃষ্ণ ধ্যানে তুলসী বেদির স্থানে, বসিয়াছে কালিদাস যিনি। করে করে মালা জপ, অপরে কৃষ্ণ আরোপ, হেন কালে হলো দৈব বাণী। সাধু সেবা যেদিনেতে হবে তব ভবনেতে, এবিলে আশয়ে প্রস্তর। আসিয়া বিলের কুলে দাঁড়াইও হরি বলে, ভুরি ভুরি উঠিবে পাথর। সব পাথর লয়ে নিজ ভবনেতে গিয়ে, সাধু সেবা করিও যতনে। সাধু সেবা হলে পরে লইয়া বিলের তীরে, সে পাত্র রাখি অপূর্ব স্থানে। এরূপ করেন তিনি গ্রাম্য লোক তাই শুনি, মহৎ সব হলে কোন ঠাই প্রস্তর লইব বলে, দাঁড়াতো বিলের কুলে দিয়া কালিদাসের দোহাই। সে সব পাথর লয়ে আনিয়া নিজ আলয়ে, ভোজন করায় লোক সবে। লোকের ভোজন পরে আনিয়া বিলের তীরে, পাথর রাখিলে যায় ডুবে। পুরাতন লোক জানে সেই বিলের দক্ষিণে, আমের ছিল নাম। পাথর আসিত ঘাটে, যে ঘাটে পাথর ওঠে, হইল পাথর ঘাটা গ্রাম। এক বাটি একদিনে সেসব পাথর এনে, বহু লোক ভোজন করায়। প্রস্তর ঘাটেতে এনে রেখে গেল সেই স্থানে, একখানি পাথর না দেয়। সন্ধ্যা হইল উত্তীর্ণ সেই পাথরের জন্য, হু হু শব্দ উঠিতেছে জলে। বিলের যত পাথর সবে হয়ে একত্তর, সেই জল বৃদ্ধি হয়ে চলে। যে ঘরে পাথর ছিল জলেতে ভাঙিয়া নিল, মধুমতি নদীর মাঝেতে। দেবশিলা স্বপ্নায় বলে গেল কালিদাসে, কলুষ পশিল এ গ্রামেতে। সে কালিদাসের সুত নিধিরাম জ্যেষ্ঠ পুত্র, তিনি হন পরম নষ্ঠী। শ্রীনিধিরামের ঘরে দুই পুত্র জন্ম ধরে, মোচন রাম কনিষ্ঠ কার্তিক। জ্যেষ্ঠ শ্রী মোচন রাম অশেষ গুণের ধাম, ঠাকুর মোচাই নামে খ্যাত। সফলা নগরী এসে বাস করিলেন শেষে, পঞ্চপুত্র লয়ে আনন্দিত। যশোমন্ত সনাতন প্রাণকৃষ্ণ রামমোহন, রণকৃষ্ণ এ 5 সন্তান। সর্বজ্যেষ্ঠ যশোমন্ত, তার হলো পঞ্চপুত্র। এ পঞ্চের ঠাকুর আখ্যান। এ বংশে জন্মিল যত শুদ্ধ শান্ত কৃষ্ণ ভক্ত, সবে মত্ত হরিগুণ গানে। কৃষ্ণ ভকতির গুণে তার এক এক জনে, সাধুখী বৈষ্ণব সবে মানে। এ কয়ে পুরুষ মাঝে মত্ত সাধু সেবা কাজে, কৃষ্ণ প্রেম ভক্তি নিরবধি। কেহ বা হল সন্ন্যাসী, কেহ বৃন্দাবনবাসী, তাতে বংশে ঠাকুর উপাধি।
ঠাকুরের এবং সেতে হরিচাঁদ অবনীতে করিলেন জন্ম গ্রহণ। কহিছে তারক চন্দ্র অবতীর্ণ হরিচন্দ্র, হরি হরি বল সর্ব। অথ যশোমন্ত চরিত্র কথা। প্রণাম শ্রী যশোমন্ত ঠাকুরের উপায়, জনমে জনমে যেন পদে মতি রয়। ঠাকুর বৈষ্ণব বলে উপাধি যাহার, আমি মূঢ় কিবা গুণ বর্ণিব তাহার। বৈষ্ণব সঙ্গেতে সাধু কীর্তন করিত, ভাবেতে বিভোর হয়ে কত ভাব হতো। অশ্রুকম্প সেদবীর বিভৎ, অশ্রুকম্প সেদবীর বিভৎ সপুলক, লোমকূপ কুণ্ডুল মিশত কণ্টক। অষ্ট সাত্ত্বিক দশাতে বাহ্যহারা হয়ে প্রেম স্বরে কহিতেন কাঁদিয়ে কাঁদিয়ে, মম দেহ গৃহে কৃষ্ণ এই মাত্র ছিল, দেখিতে দেখিতে যেন কাহা লুকাইল। কাহারে বাপরে কৃষ্ণ, কাহা বলরাম, কাহারে আমার সেই শ্রীদাম সুদাম। করুণা করিত সাধু বাৎসল্য প্রকাশী, কোনদিন কৃষ্ণ গোষ্ঠে পোহাইত নিশি। শুদ্ধ রাগ ভক্তি শুদ্ধ কৃষ্ণ অনুরাগ, বৈষ্ণবেরা যশোমন্তে বলিত বৈরাগী। বৈষ্ণব উপাধি বৈষ্ণব পদসেবী, অন্নপূর্ণা মাকে সবে বলিত বৈষ্ণবী। বৈরাগী ঠাকুর আর ঠাকুর বৈষ্ণব, এহে নয় উপাধিতে হইল জনরা। যত কিছু সংসারেতে করিতেন আয়, যত্র আয় তত্র ব্যয় বৈষ্ণব সেবায়। গো সেবা করিত বহু করিয়া যতন, দুই তিন গাভী সদা থাকিত দোহন। ঘৃত বানাইত দধি মন্থন, বৈষ্ণবেরা দধি দুগ্ধ করিত ভোজন। মন্থন সময় হলে বৈষ্ণব আগমন, বৈষ্ণবের মুখে তুলে দিতেন মাখন। নির্মল দয়ার্দ চিত্ত নামেলে এমন, একদিন শুনো এক আশ্চর্য ঘটন। ভাণ্ডপুরে ঘৃত লয়ে সাধু গেলেন হাটে, ঘৃত বেচিলেন এক দ্বিজের নিকটে। ব্রাহ্মণ বলেন সাধু বৈশ্য হেথাকারে, মূল্য সহ ভাণ্ড দিয়া যাব কিছু পরে। ব্রাহ্মণ এলো না ফিরে, মূল্য নাহি দিল, ঘৃত ভাণ্ড লয়ে দ্বিজ পলাইয়া গেল। উত্তীর্ণ হইল যায়, নির্জনে বসিয়া সাধু কৃষ্ণ গুণ গায়। গৃহেতে পশিয়া সাধু মৌন হয়ে রয়, ঠাকুরানী বলে হাট বেশাতি কোথায়। কোথায় ঘৃতের ভাণ্ড কিছুই না দেখি, কি হয়েছে ওহে নাথ বসিয়া ভাব কি। লবণ তামাক পান কিছু নাই আনিলে, কি উপায় হবে সাধু বৈষ্ণব আসিলে।
সাধু কহে কি বলিব শুনো গো বৈষ্ণবী, যে দায়ে ঠেকেছি আমি বসে তাই ভাবি। ঘৃত গেল ভাণ্ড গেল তাতে দুঃখ নাই, না হইল হাট করা যদিও না খাই। যাহ বৈষ্ণব সেবা বৈষ্ণব কৃপায়, কর্ম বসে যদি দুদিন উপবাস হয়। যে দায়ে ঠেকেছি আমি জানাবো কাহায়, অপরাধে অব্যাহতি পাইব কোথায়। ব্রাহ্মণেতে আমার যে হলো অবিশ্বাস, এ দায় কোথায় যাই হলো সর্বনাশ। আদি অন্ত সে বৃত্তান্ত দেবীকে জানালো, যেভাবে ব্রাহ্মণ ঘৃত ভাণ্ড লয়ে গেল। ঠাকুরানী বলে নাথ না ভেব বিস্ময়, যবে যে ঘটনা ঘটে ঈশ্বর ইচ্ছায়। ঈশ্বর তোমায় যদি বুঝিবারে মন, ব্রাহ্মণে দাঁড়ায় হেন করে নারায়ণ। কেন তাতে দুঃখ ভাবো ভাবো বিপরীত, ঘটন কারণ ঈশ্বরের নিয়োজি। এ কথা শুনিয়া সাধু শান্তি পেল মনে, তারক স্বভাব যাচে যশোমন্ত স্থানে। শ্রীমদ রামকান্ত বৈরাগীর উপাখ্যান। রামকান্ত নামে সাধু মুখ ডুবা গায়, বৈরাগী উপাধি তার সাধু অতিশয়। রামকান্ত যশোমন্ত আলয়ে আসিত, স্ত্রী পুরুষে একত্তরে সাধুকে সেবিত। সদা ছিল সে সাধুর উত্তর নয়ন, শিব নেত্র প্রায় যেন আর উপলক্ষণ। কখনো কখনো সাধু বেড়াইতে যেত, কোন কোন ঠাই গিয়ায় উপস্থিত হতো। সর্বদা থাকিত সাধু মহাভাব হয়ে, কোন কোন ভাগ্যবানে দয়া প্রকাশিয়ে। যদি কোন পুত্রবতী সতী নারী পেত, মা বলিয়া দুগ্ধ পান তাহার করিত। সে নারীর গর্ভে যদি হইত সন্তান, ধনে ধান্যে সুখী তারা সবে ভাগ্যবান। না পুত্র না গর্ভবতী কোন নারী পেয়ে, যদি তার স্তনপান করিতেন গিয়ে। আহার করিত দুগ্ধ পাহানের সময়, স্তনপানে অন্তে দুগ্ধ শুকাইয়া যায়। যাহা বলি দিত বর তাহাই ফলিত, বাক্য সিদ্ধ পুরুষে মনে লইত। একদিন প্রাতে যশোমন্তের গৃহিণী, পূর্বভাব অন্তরেতে জাগিল যমনী। প্রাতকৃত কৃষ্ণ নাম লইতে লইতে, ব্রজভাব আসি তার জাগিল মনেতে। বাহ্য স্মৃতি হারা হয়ে বলে বারবার, কোথা রাম কৃষ্ণ প্রাণ পুতলি আমার। এই ভাব তাহার হইত হৃদিমাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ।
অন্নপূর্ণা মাতার যশোদা আবেশ। ধরিয়া গোপাল বেশ পিয়াইত স্তন, এই সেই মায়াপুরী এই বৃন্দাবন। যশোদা আবেশ হয়ে অন্নপূর্ণা কয়, মা বলে ডাকরে বাছায় এ দুঃখিনী মায়। কোথা বাপ বিশ্বরূপ আয় রে কোলেতে, দেখি নাই ও চাঁদ মুখ বহুদিন হতে। সান্ত্বনা করিছে শ্রী যশোমন্ত ঠাকুর, কি কহিলি কি গাইলি শুনিতে মধু। ঠাকুর কি কহিলি কি গাইলি শুনিতে মধু। সুস্থিরা হইয়া পরে কহে ঠাকুরানী, কি কহিনু কি গাইনু কিছুই না জানি। দেখিলাম হেন সেই নন্দের নন্দন, মামা বলিয়া মোরে পান করে স্তন। সাধু বলে কৃষ্ণ গুণ গাইতে গাইতে, ব্রজ ভাব হয়ে থাকে ভক্তের দেহেতে। তোমার কি ভাব হয় বুঝিতে না পারি, কাহা কিছু না বলিয়া থাকো চুপ করি। এ সময় ঠাকুরানীর একটি কুমার, কৃষ্ণদাস নাম বিশ্বরূপ অবতার। সেই পুত্র করিতেন কৃষ্ণ জ্ঞান করে অনুক্ষণ। যেদিন যশোদা ভাব আবেশে হইল, সেই দিন রামকান্ত বৈরাগী আসিল। শুভ দিন বেলা এক প্রহর সময়, দেবী চিড়া বানিবারে ঢেকি সালে যায়। পশ্চিমাভিমুখ দেবী দক্ষিণেতে ঢেকি, কৃষ্ণ বলে চিড়ায়ালে ঝরে দুটি আখি। হেন কালে রামকান্ত বৈরাগী আসিয়া, স্তন দুগ্ধ পান করে গলে হাত দিয়া। পুত্র ভাবে ঠাকুরানী রাখিলেন কোলে, স্নেহাবেশে ভাসে দুটি নয়নের জলে। বলে অদ্য পোহাইল কি সুখ যামিনী, প্রভাত আবেশে বুঝি প্রভাত আবেশে বুঝি ফলিল এখনি। রামকান্ত বলে মা গো বলি যে তোমারে, বাসুদেব জন্মিবেন তোমার উদরে। কিছুদিন পরে রামকান্ত আর দিনে, বাসুদেব কোলে করি বসিল যতনে। বাসুদেব বলে যাব সফলা নগরে, পূজা দিলইব মাতায় অন্নপূর্ণা ঘরে। বাসুদেবে লয়ে সাধু পরম কুশলে, যশোমন্ত গৃহে আসি উপনীত হলে। মুহূর্তেকে দিবায় আসে সন্ধ্যার অগ্রেতে, অন্নপূর্ণা ঝাড়ু দেন ঝাঁটালো এ হাতে। ঠাকুরানী ঝাঁট দেন পূর্বাভিমুখেতে, রামকান্ত মুখে যাইয়া সাধু বলে যে মাতায়, কোলে কর বাসুরে সময় বয়ে যায়। আস্তে ব্যস্তে ঠাকুরানী বাসুদেবে ধরে, রাখিলেন পুত্র স্নেহে বাম কক্ষ পরে। হইল অপূর্ব শোভা দর্শন করে, রামকান্ত নাচে চারিদিকে ঘুরে ফিরে। সজল নয়ন সাধু প্রেমে পুলকিত, হাতে তালি দিয়া নেচে নেচে গায়ে গীত। দেখো রে নগরবাসী হলো কি আনন্দ, অন্নপূর্ণায়নায় আসে পাইল গোবিন্দ। কি বা পুণ্য করেছিল চৌধুরীর ঝি, সেই পুণ্যে পুত্র পেল বাসুদেবজি। রামকান্ত কহে যশোমন্ত বৈরাগী রে, কিছুদিন বাসুদেবে রাখো তব ঘরে। ওরা কাদি মাছে কাদি ঘৃত কাদি আদি,
বহু গ্রামে ভ্রমিতেন কান্ত গুণনিধি। 2-4 দিন পরে অথবা সপ্তাহে মাঝে মাঝে আসিতেন অন্নপূর্ণা গৃহে। যে যেদিন না আসিত থাকিতেন দূরে, অন্নপূর্ণা পূজিতেন বাসুদেব জিরে। তুলসী চন্দন মেখে নানা পুষ্প তুলে দিত রানী বাসুদেবে লহ লহ বলে। এই রূপে পক্ষান্তর ভ্রমণ করিয়ে দেশে গেল রামকান্ত বাসুদেবে লয়ে। পরে সেই অন্নপূর্ণা সতী স্ত্রী আচারে যেদিন হইল শুদ্ধমতী। শয়নে ছিলেন শ্রী যশোমন্ত বৈরাগী, অন্নপূর্ণা বসিলেন পদসেবা লাগি। পদসেবী প্রণমিয়া করি জোড় পানি, পদপার্শ্বে শয়ন করিলা ঠাকুরানী। যশোদায়া বেশ বর দিলা রামকান্ত, বিরচিল তারক রসনায়ে বৃত্তান্ত। নর হরিকায় পূর্ণ কর বাসনা, রসনা গীত গায়। শ্রী হরি ঠাকুরের জন্ম বিবরণ। এবে শুন ঠাকুরের জন্ম বিবরণ, যেই রূপে প্রভু ভবে অবতীর্ণ হন। পূর্বেতে করার ছিল ভক্তগণ সঙ্গে, উৎকলেতে দৈব বাণী ছিল যে প্রসঙ্গে। আর এক বাক্য ছিল শূন্য বাণী শনে, শেষ লীলা করিব আমি ওই স্বর্ণ কোণে। নিচ হয়ে করিব যে নিচের উদ্ধার কোণে, নিচ হয়ে করিব যে নিচের উদ্ধার। অতি নিম্নে না নামিলে সে অবতার। কৃষ্ণ প্রেম সুনির্মল উচ্চেতে না রবে, নিম্ন খাদে থাকে বাড়ি দেখো মনে ভেবে। নীচ জন উচ্চ হবে বুদ্ধ তপস্যায়, বুদ্ধদেব অবতার যে সময় হয়। বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য, যশোমন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। বুদ্ধদেবে বহুদিন তপস্যা করিল, তাতে ব্রহ্ম প্রণবাদি শুদ্ধেতে পাইল। নিচ জন প্রতি দয়া করে, প্রণবেতে অধিকারী শূদ্রতার পরে। বুদ্ধদেবে তপস্যাতে হইয়া সদয়, বরং গ্রহুং বলে প্রভু বর দিতে চায়। বুদ্ধ বলে বর যদি দিবে মহাশয়, অগ্রভাগে করো প্রভু শূদ্রের উপায়ে। প্রভু বলে তব নামে অবতার হব, প্রণব ত্রিগুণ নাম শূদ্রের বিলাব। এক হরিনাম মধ্যে গুণ দিয়া সব, নিচ জনে করাইব পরম বৈষ্ণব। বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার, এদেশ
দেশে থাকে না যেন জাতির বিচার। আর এক প্রশ্ন তাহেতে উদয়, সংক্ষেপে বলিব যাতে পুঁথি না বাড়য়। কুবের নামেতে জোলা জাতি সে জবন, পরম বৈষ্ণব রাম মন্ত্রে উপাসন। তাহার নন্দন হল নামেতে নকিম, নিরবধি কৃষ্ণ প্রেম যাহার অসীম। কুবের আরোপে থেকে কৃষ্ণ রূপ দেখে, নকিম বুনায়ে তাত হরি বলে মুখে। কুবের আরোপে গাঁথে কুসুমের হার, গলে দিবে সাজাইবে শ্যাম নটবর। ভক্তি ফুলে মনসুতে হার গাথি নিল, সেই মালা ত্রিভঙ্গের গলে তুলে দিল। চূড়ায় ঠেকিয়া হার নাহি পড়ে গলে, দিতে হার পুনর্বার চূড়ায় ঠেকিলে। নকিম আরোপে তাত বুনায়েছে হাতে, মুখে হরি বলে কৃষ্ণ দেখে আরোপেতে। বাপের আরব দেখি নকিমের সুখ, বলে হাত আরো কিছু উপরে উঠু। দেখো হো জোলার এই প্রেম ভক্তি গুণ, কি করে তাহার কাছে সত্য রজগুণ। দারু ব্রহ্ম অবতার হলো যে সময়, কুবেরের কীর্তি রাখিলেন এ ধরায়। কুবেরের তোড়ানি খাইবে যেই জন, তার হবে দারু ব্রহ্মরূপ দর্শন। আর এক প্রস্তাব যে আসিল তাহাতে, নারদ মুনি গেল বৈকুণ্ঠেতে। বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তথায়, কৈলাসেতে আসি মুনি হইল উদয়। শিবেরে বলেন মুনি হর্ষিত মান, অদ্য হইনু শ্রীনাথের প্রসাদ ভাজন। শিব বলে আমারে তো দিলে না কিঞ্চিত, প্রভুর প্রসাদে মোরে করিলে বঞ্চিত। নারদের নখাগ্রে প্রসাদ কহনা ছিল, প্রেম ভরে হরের বদনে তুলে দিল। প্রেমে মত্ত হইলেন নারদ শঙ্কর, বঞ্চিতা হইয়া গৌরী করে অঙ্গীকার। আমি যদি সাধ্বী নারী হই তব ঘরে, এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে বাজারে। তপস্যা করিল হরি বর দিতে এলো, প্রসাদ বাজারে বিকি বর চেয়ে নিল। শ্লোক কমলা রন্ধনা যুক্তা ভোজনে চ জনার্দন, কুক্করণ মুখাদ ভ্রষ্টা দেবানাং দুর্লভামপি। বুদ্ধদেব বাসনা হইয়া গেল পূর্ণ, ঘরে ঘরে নিচ শূদ্র সবে হলো ধন্য। এই মতো দেখো না না কারণ বশত, গোলক বিহারী হলো যশোমন্ত সুত। অন্নপূর্ণা ঠাকুরানী ছিলেন শয়নে, কৃষ্ণদাস পুত্র কোলে আনন্দিত মনে। রামকৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণ অগ্রজ যিনি ভুবনে প্রকাশ। দাপরেতে শঙ্কর্ষণ যিনি বলরাম, আপনি অনন্ত শক্তি সুন্দর সুঠাম। সেই অংশে বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, শচী গর্ভে জনমিল এসে নদিয়ায়। গৃহত্যাগী অনুরাগী সন্ন্যাসী হইল, পুত্র শোকে শচী মাতা কাঁদিয়া ফিরিল। যদ্যপি বিষ্ণু অংশে স্বয়ং অবতার, কেহ না শোধিতে পারে মাতৃঋণ ধার। যখন গৌরাঙ্গ গেল মাকেতে আগিয়া, কড়া
অর্ডার দিলেন জন্ম লইব আসিয়া, কিছু না বলিয়া বিশ্বরূপ উদাসীন, তার জন্য সচী মাতা কাঁদে রাত্রি দিন। সে কারণ মাতৃ সেবায় অপরাধ ছিল, সেই ঋণ শোধিবারে জন্ম লভিল। স্বয়ং এর অবতার হয় যেই কালে, আর অবতার তাতে এসে মিলে। যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, তিনি কৃষ্ণদাস যশোমন্ত পুত্র হয়। একমাত্র পুত্র নব বর্ষ কৃষ্ণদাস, এক পুত্রে সুখী মাতা নাহি অন্য আস। এহেন সময়ে প্রভুর মনে হলো আস, অন্নপূর্ণা গর্ভ সিন্ধু ইন্দু পরকাশ। নানা রূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা, সচী মাতা নিদ্রাযুক্তা নহে অচৈতন্যা। জাগরিতা যেন কিছু নিদ্রার আবেশ, দেখে যেন জয়ধ্বনি হয় সর্বদেশ। যশোমন্ত বলে প্রিয়া শুনহ বচন, যে রূপ আমার মনে জাগে সর্বক্ষণ। নবীন মেঘের বর্ণ বনমালা গলে, ভৃগুপদ চিহ্ন দেখা যায় বক্ষস্থলে। পীতাম্বর ধর কোকনদ পদাম্বুজে, শঙ্খ চক্র গদা পদ্ম শোভে চতুর্ভুজে। এই রূপ আভা মম হৃদয়ে পশিয়া, সে যে তব কোলে বৈশাকুরানী বলে নাথ নিশার স্বপন। নিশাকালে প্রকাশ না করে বধূজন, কৃষ্ণময় চিত্ত তব কৃষ্ণ প্রতি আরতি। শয়নে স্বপনে দেখো ঈশ্বর শ্রীমূর্তি। ঠাকুর বলেন প্রিয়া নহে তো যামিনী, উদয় হইল দীপ্ত কর দীনমণি। ঠাকুরানী বলে এ তো বাতুল লক্ষণ, কিংবা দানবের কার্য না বুঝি কারণ। ঠাকুর বলেন যদি বাতুল লক্ষণ, তবে কেন দেখিলাম মুরলী বদন। ঠাকুরানী বলে তবে জ্যোতির্ময় রূপ, সে রূপ দেখিয়া ভাব দিবার স্বরূপ। সূর্য সমরশ্মি বায়ুতে মিশিল, অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ করিল। এহেন প্রকারে মাতা হইল গর্ভবতী, ঈশ্বর ইচ্ছায় হইল বায়ু গর্ভে স্থিতি। শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হইল, মহেন্দ্র সুযুগে পুত্র প্রসব করিল। 1218 সাল শ্রী মহাবারুণী, কৃষ্ণ পক্ষে ত্রয়োদশী তিথি সে ফাল্গুনী। হরিশাল বলিশাল ভক্ত গণে গণে, নাহিক বৈদিক ক্রিয়া শ্রীবারণী দিনে। ধন্য অন্নপূর্ণা হেন পুত্র পেল কোলে, দাপরে যশোদা যিনি ছিলেন গোকুলে। দাপরে ছিলেন নন্দ যশোদার কান্ত, যশোমতী কান্ত এবে হলো যশোমন্ত। ধরা দ্রোণ দুইজন তস্য পূর্বে ছিল, নন্দ যশোমতীতেই দাপরে হইল। কলিকালে জগন্নাথ মিশ্র শচীরানী, এবে যশোমন্ত অন্নপূর্ণা ঠাকুরানী। ধন্য রামকান্ত সাধু ধন্য এ জগতে, প্রভু আসি জনমিল যাহার বরেতে। প্রভুর জনম খণ্ড সুধা হতে সুধা,
কহিছে রসনা খেলে খণ্ডে ভব ক্ষুধা।